আল্লাহ পাক কি আমাকে আপনাকে ভালোবাসেন? তিনি আপনাকে এত ভালোবাসেন যে আপনি রাতে পাপ করলেও সকালে আপনাকে বাঁচিয়ে রাখেন। তিনি আপনার তাওবার প্রত্যাশা করছেন, যদিও আপনি মনে করে থাকতে পারেন তার আপনার কোনো প্রয়োজন নেই। অথচ শুধুমাত্র এই কারণে যে তিনি আপনাকে ভালোবাসেন, তাই তিনি আপনাকে সময় দিচ্ছেন। আল্লাহ পাকের রহমত আপনার পাপের চেয়েও বড়। হতাশ না হয়ে বরং আল্লাহ পাকের কাছে ফিরে যান, তাওবা করুন এবং নেক কাজে দেরি করবেন না। তাওবা করার সুযোগ সবার জন্য আসে না। নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল নিজের গুনাহের উপলব্ধি হওয়া। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য একটি ইশারা যে এখনও তার রহমত আপনার অপেক্ষায় আছে। এমন অবস্থায় আল্লাহ পাকের দিকে শুধু দৌড়ে যাওয়া নয়, উড়ে যাওয়া উচিত। আর যখন আল্লাহ পাক নিজেই পথ দেখান, তখন সব কিছু ছেড়ে, সব কিছু ভুলে তার পথেই চলতে হয়। কারণ তাওবার সুযোগ সবার ভাগ্যে জোটে না। আমরা হতাশ হব না, আল্লাহ পাকের দয়া সীমাহীন। শয়তান আমাদেরকে দুবার পরাজিত করতে চায়। এক, প্রথমে পাপ করিয়ে; দুই, তারপর আল্লাহ পাকের ক্ষমা নিয়ে সন্দেহের বীজ বুনে। মনে রাখবেন, পাপের চেয়েও বড় হচ্ছে আল্লাহ পাকের রহমত। যদি ভুল হয়েও যায়, তবে দ্রুত ফিরে আসতে হবে আপন প্রতিপালকের দুয়ারে। একমাত্র শয়তানই চায় আমরা যেন হতাশ হই। সূরা আজ-জুমারের 53 নং আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ নেই। তিনি বারবার তাওবা কবুল করেন। তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ এখনও আছে, কেননা আপনি তো এখনও জীবিত।